জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বিচার এক বছরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে শতাধিক অভিযোগ তদন্তে নেওয়া হয়েছে, শেষ হয়েছে বেশ কয়েকটি মামলার বিচারও, জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সংশ্লিষ্টদের বলেছেন, বিচার প্রক্রিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাক্ষীদের নিরাপত্তা। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই আগস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার, রাষ্ট্রের দায়বদ্ধতা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার বিচারিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। হয় দ্রুততা করতে হবে অথবা স্বচ্ছতা করতে হবে, দুইটাকে যদি আপনি প্রাধান্য দেন একসঙ্গে আপনি কনফ্লিক্ট হয়ে যাবে। আপনাকে সময় দিতে হবে। আপনি যখন স্বচ্ছ বিচার চাইবেন, আপনাকে স্বচ্ছ বিচারের জন্য একটা প্রক্রিয়া প্রয়োজন হয়। তখন দ্রুততার যদি তাগিদ দেন আপনি, আর কিন্তু সেই বিচারটাকে আপনি স্বচ্ছ করতে পারবেন কিনা। তিনি জানান, শুধু জুলাই নয়, গুম, শাপলা চত্বর, একরাম হত্যা, রাজশাহী ও মোহাম্মদপুরের আলোচিত হত্যাকাণ্ড সহ বিভিন্ন মানবাধিকার বিরোধী অপরাধের তদন্তও এগিয়ে চলছে। গোলটেবিলে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির গবেষণা তুলে ধরা হয়। উল্লেখ করা হয় হতাহতের সংখ্যা। কিছু পর্যবেক্ষণ তুলে ধরে সংস্থাটি। নিহত, আহত, নির্যাতিত, আটক, অন্যান্য ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তাদের পরিবারের বিচার প্রাপ্তি নিশ্চিত করতে কার্যকর আইনি সহায়তা, তথ্য প্রাপ্তি ও বিচার প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে। কি করতে চান এই আন্দোলনটাকে? এই আন্দোলনটাকে 24-এর এই যে মহান একটা বিজয় আসছে, এই বিজয়টাকে কেন আমরা ম্লান করে দিচ্ছি? আমরা নিজেদের ভিতর কেন তর্ক তৈরি করছি? আমি যখন এই আন্দোলনে মিছিলে ছিলাম, আমার ভিতর মোটা দাগে কয়েকটা বিষয় কাজ করেছে। আলোচনায় জুলাই আন্দোলনের আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরাও বিচার দ্রুত শেষ করার দাবি জানান। কথা বলেন দুই চোখ হারানো সাব্বির আহমেদ ও শহীদ আনাসের মা। যেখানে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার ইস্যুতে যে রাষ্ট্রের ভিতরে যেই বিভিন্ন কমিশনগুলোকে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে, এটা আসলে আমাদের কাছে খুব কষ্ট মনে হয়। মানবাধিকার লঙ্ঘন প্রতি পদে পদে হচ্ছে আর হচ্ছে বলে এদেশে 24 হয়। এদেশে হাদির মতো সন্তানেরা জীবন দেয় এবং এদেশে আনাসের মতো সন্তানেরা জীবন দেয়। বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে পারলেই কেবল ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার পাবে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।